এইডস এমন একটি রোগ যা একবার দেহে বাসা বাঁধলে জীবন পুরোপুরি বদলে যায়। বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে, আর উন্নত দেশগুলো এর ভয়াবহতা টের পাচ্ছে প্রতিদিন। অনেক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে জীবন হারাচ্ছেন, আর তাদের বাঁচাতে বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কখনো নতুন ওষুধে, কখনো ভ্যাকসিন গবেষণায়। কোনো রোগ সম্পর্কে জানতে হলে প্রথমেই বুঝতে হয় রোগটি কিভাবে শুরু হয়। এইডসের পেছনে থাকে HIV, এক ধরনের রেট্রোভাইরাস যা শুধু মানুষের রক্ত, বীর্য ও অন্যান্য দেহরসে টিকে থাকতে পারে। মানুষের শরীরে ঢোকার পর এটি ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়, ফলে সামান্য সংক্রমণও একসময় ভয়াবহ রূপ নেয়। অনেকে ভাবেন শুধু অনৈতিক শারীরিক সম্পর্কেই এই রোগ ছড়ায়। আসলে কারণ আরো বড়, আরো বিস্তৃত। রক্ত, সূচ এবং জন্মের সময়ও এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে। যে কয়েকটি পথে সহজে ছড়াতে পারে HIV। বিয়ের আগে রক্ত পরীক্ষা না করলে ঝুঁকি থেকে যায় যে কোনো একজন বাহক হলে যৌন সম্পর্কের মাধ্যমেই অন্যজন সংক্রমিত হতে পারেন। ইনজেকশন নেওয়ার সময় ব্যবহৃত পুরনো সিরিঞ্জ ভাইরাস বহন করতে পারে। রোগীর শরীরে ব্যবহার করা সূচ অন্যের দেহে প্রয়োগ করলে সংক্রমণ ছড়াতে পারে। গর্ভবতী মা আক্রান্ত হলে নবজাতকের শরীরেও ভাইরাস পৌঁছে যায়। উন্নত চিকিৎসা আছে, কিন্তু তা বেশ ব্যয়বহুল, সবার নাগালের মধ্যে নয়। ঝুঁকিপূর্ণ যৌন আচরণে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি। রক্ত দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই নিশ্চিত হতে হবে সেই রক্ত HIV মুক্ত কিনা। কিভাবে বুঝবেন দেহে ঢুকেছে HIV? ঘন ঘন জ্বর হওয়া বা একটানা কয়েক সপ্তাহ ধরে জ্বর থাকা, গলায় অস্বাভাবিক ব্যথা, খেতে সমস্যা হওয়া, প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই গলা, মাথা বা শরীর জুড়ে র্যাশ ওঠা, ঘাম বেড়ে যাওয়া, রাতে ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম, বমি ভাব বা পেটের সমস্যা দেখা দেওয়া। এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করা জরুরি। রোগ যত তাড়াতাড়ি শনাক্ত করা যায়, জীবন রক্ষার সম্ভাবনা তত বেশি। বিজ্ঞান এগোচ্ছে, চিকিৎসা উন্নত হচ্ছে, কিন্তু সচেতনতা ছাড়া কোনো রোগকে ঠেকানো সম্ভব নয়। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।